মালটা তো এতক্ষণ হুড়ানো যেত আমার বন্ধ রাখবেন কেন আপনি? বন্ধ রাখবেন কেন আপনি? বন্ধ রাখবেন কেন আপনি? রাস্তা বন্ধ করতেন কেন? রাস্তা আপনি বন্ধ করতেন কেন? রাস্তা আপনি বন্ধ কার জায়গায় ফেলাইছেন আপনি? কার জায়গায় ফেলাইছেন? কেন আপনাকে আমি বিকল্প জায়গা আমি দেই নাই? মালগুলো নিতে পারতেছেন কেন নিতে পারতেছেন না? মাথার করে কেন খরচ বেশি হবো? ওটা তো রাস্তার পাশে, ওটা তো রাস্তার পাশে ছিল। বেশি করবেন কেউ করে না, 10টা অ্যাক্সিডেন্ট করে না, করবেন আপনি। এখন কটা? 12টা। দরকারও করেন আপনি। তারা রাস্তা দুদিন পাবো উনি কমিটমেন্ট, উনি কমিটমেন্ট আপনি লিখিত দিবেন, ভবিষ্যতে আর একটা ইট রাস্তার উপর রাখবেন না। ঠিক আছে, একটা ইট ভবিষ্যতে রাস্তার উপর রাখবেন না। রাস্তা দখল করে অনেকাংশ জায়গা দখল করে নির্মাণ সামগ্রী ইটের খোয়া ভেঙে রাস্তার উপরে মজুত করে রেখেছে। দুইটা অটো ক্রস করতে পারে না এই রাস্তা দিয়ে। রাস্তাটা এমনিতেই সরু। আরেক জায়গায় এসে দেখলাম যে এখানে রাস্তার উপরে বালু রাখছে, কাঠ রাখছে, এবং পাশে আমাদের একটা পকেট, রাস্তার ড্রেনের পকেট আছে, এবং এটার পকেটটা অনেক উন্মুক্ত জায়গা আছে। এটা ঠিক পাশে বালু রাখা আপনি দেখতে পাচ্ছেন। এখন এই বালুটা একটু বৃষ্টি হলেই বা আর একটু বালু এটার উপর রাখলে বালু গড়িয়ে এই আমাদের ড্রেনের উপর পড়বে। এই ড্রেনটা কিছুদিন আগে আমাদের টেন্ডার দিয়ে এই ড্রেনটাকে পরিষ্কার করা হয়েছে। এই জায়গায় একটু বৃষ্টি হলেই এই ড্রেন পরিষ্কার না হওয়ার কারণে এই রাস্তার মধ্যে জলবদ্ধতা লেগে থাকতো, মানুষ কষ্ট পেত, বয়স্ক মানুষ, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, একটা নাগরিক দুর্ভোগ এখানে তৈরি হয়েছিল। আমাদের সম্মানিত এই যে আমাদের রাব্বু ভাই, ওনার আন্তরিক সহযোগিতায় আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে এসে আমরা এই ড্রেনটাকে পরিষ্কার করছি। অনেক সুন্দর, এখন পানি খুব দ্রুত গতিতে বের হচ্ছে। এখন বৃষ্টি হলে আর এই ড্রেনে পানি জমে না, রাস্তাও পানি জমে না। এলাকার মানুষ খুব উপকৃত হয়েছে আমাদেরকে বলতেছে। এখন কিছু লোক, অসাধু লোক এইভাবেই বিঘ্ন তৈরি করতেছে। রাস্তার উপর মালামাল রেখে, নির্মাণ সামগ্রী রেখে, যতটুক জায়গায় নদী রেখে আবার এই ড্রেনগুলো ভরাট করার একটা পায়তারা করতেছে। আমরা আমাদের সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা মহোদয় আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে কুমিল্লা একটা ক্লিন সিটি উনি মানুষকে উপহার দিবেন। সেই সুবাদে আমরা যেখানেই আমরা মোবাইলে বা কোনো মানুষের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা অভিযোগ পাই, সাথে সাথে আমরা ওখানে যাচ্ছি এবং আমরা এই নির্মাণ সামগ্রী রাস্তা থেকে অপসারণ করতেছি এবং অপসারণ করে আমরা নিয়েও যাচ্ছি।